আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 14 থেকে পাঠ 2 প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে। প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। অর্থাৎ আমরা যদি আমাদের আশেপাশে থাকা বিভিন্ন ধরনের প্রাণীকে পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাই কিছু কিছু প্রাণী পায়ের উপর ভর করে চলাফেরা করছে, আবার দৌড়াচ্ছে। আবার কিছু কিছু প্রাণী ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়াচ্ছে। কিছু কিছু প্রাণী পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটছে। আবার প্রায় সব প্রাণীরাই মুখের সাহায্যে খাদ্য গ্রহণ করছে। চোখের সাহায্যে তারা আশেপাশে দেখে খাদ্যের অবস্থান শনাক্ত করছে। এভাবে বিভিন্ন অঙ্গের মাধ্যমে প্রাণীরা সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। এরপরে এখানে খেয়াল করি, আমাদের বলা হয়েছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রথমে আমাদের একটি কাজ করতে হবে, আর কাজটি হলো প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এই কাজটি করার জন্য আমাদের যা করতে হবে তা হলো, প্রথমে নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করো। অর্থাৎ নিচে থাকা এই ছকটির মতো আমাদের খাতায় একটি ছক তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকেই আমাদের খাতায় এভাবে একটি করে ছক তৈরি করে নেব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হলো ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি। অর্থাৎ আমাদের এই ছকে থাকা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ, চোখ, কান, নাক, মুখ, পাখনা, ডানা, পা, এগুলো প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করতে হবে। এরপরে এই অঙ্গগুলোর কাজ ছকের এই ফাঁকা স্থানগুলোতে লিখতে হবে। এজন্য আমরা যদি এই অঙ্গগুলো নিয়ে একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারি চোখ দিয়ে প্রাণী আশেপাশে সবকিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন। সুতরাং ছকে চোখের কাজ হিসেবে আমরা লিখতে পারি চোখ দিয়ে প্রাণী আশেপাশের সবকিছু দেখে। এরপরে আমরা যদি অন্য একটি অঙ্গ কান নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে বুঝতে পারি কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। সুতরাং আমরা ছকে কানের কাজ হিসাবে লিখতে পারি কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। এরপরে আমরা যদি নাক নিয়ে চিন্তা করি, তাহলে বুঝতে পারি প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে। আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। অর্থাৎ আমরা ছকে নাকের কাজ হিসাবে লিখতে পারি প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে এবং ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। এরপরে আমরা যদি মুখ নিয়ে চিন্তা করি, তাহলে বুঝতে পারি বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয়, আর এই খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে থাকে। সুতরাং ছকে মুখের কাজ হিসাবে আমরা লিখতে পারি খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। এরপরে আমরা যদি পাখনা নিয়ে চিন্তা করি, তাহলে বুঝতে পারি বিশেষ করে যে সকল প্রাণী পানিতে বসবাস করে তারা পাখনার মাধ্যমে পানিতে সাঁতার কেটে বেড়ায়। পাখনার সাহায্যে তারা পানিতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে।
সুতরাং আমরা ছকে পাখনার কাজ হিসাবে লিখতে পারি পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে। এরপরে ডানা। আমরা যদি ডানা নিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সকল প্রাণী আকাশে উড়ে বেড়ায়, উড়ে উড়ে খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, তারা মূলত ডানা ব্যবহার করেই উড়ে থাকে। সুতরাং ছকে ডানার কাজ হিসাবে আমরা লিখতে পারি প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে। এরপরে সর্বশেষে আমরা যদি পা নিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারি এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাওয়া, দৌড়ানো এবং লাফ দেয়। এক্ষেত্রে তারা নিজেদের পা ব্যবহার করে থাকে। পায়ের মাধ্যমেই মূলত তারা এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে থাকে। সুতরাং ছকে আমরা পায়ের কাজ হিসাবে লিখতে পারি কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। শিক্ষার্থীরা, আশা করি আমরা সকলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এভাবে আমরা এই অঙ্কগুলোর বিভিন্ন কাজ আমাদের খাতায় আঁকা ছকে লিখতে পারি। এরপরে আমরা নিচে খেয়াল করি, আমাদের এখানে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। অর্থাৎ এখানে আমরা যে কাজটি করলাম সেটি নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে আমরা কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে এভাবে আলোচনা করতে পারি। সহপাঠীদের সঙ্গে আলোচনা। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে। প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তবে প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। তাছাড়াও প্রাণীদেহের প্রতিটি অঙ্গের কাজও ভিন্ন ধরনের। শিক্ষার্থীরা, এভাবে আমরা এই অঙ্গগুলো নিয়ে আমাদের সহপাঠীদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করতে পারি। এরপরে যেহেতু আমাদের সম্পূর্ণ কাজটি করা শেষ, এজন্য আমরা উপরে থাকা এই প্রশ্নের উত্তর লিখব। এখানে আমাদের বলা হয়েছিল প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি। এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। উত্তর: তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। প্রাণীদেহের প্রতিটি অঙ্গের কাজ ভিন্ন। যেমন চোখ। চোখ দিয়ে প্রাণী আশেপাশের সবকিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন। এরপরে কান। কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। এরপরে নাক। প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে, আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। এরপরে আরও একটি অঙ্গ হলো মুখ। বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয়। এই খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। এবং আরও একটি অঙ্গ হলো পা। খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। আবার কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে পা ব্যবহার করে। শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।